কোথায় গিয়েছিলি? আর তোর হাতে ওটা কি? তা তোমার না জানলেও চলবে। তোমার লজ্জা লাগছে না বাড়িতে বসে মদ খেতে? আমি আমার টাকায় আমার বাড়িতে বসে মদ খাচ্ছি, তাতে তোর কি? নিজে তো শেষ হচ্ছ, এবার কি সন্তানগুলোকেও শেষ করতে চাও? অনেক বড় হয়ে গেছিস দেখছি। দে, টাকাগুলো দে আমাকে। না আমি দেবো না, এটা আমার কষ্টের টাকা। দে বলছি। ভাই, বোনের জ্বরটা খুব বেড়েছে, ওষুধ আনতে বলেছিলাম, এনেছো? কি জ্বর এসেছে? এক ঢোক মাল খাইয়ে দেগা, দেখি সব ঠিক হয়ে যাবে। যত সব আদিক্ষেতা। শুধু তুমি যদি আমার বাপ না হতে এর জবাব আমি দিয়ে দিতাম। আশিক, হাসিনাকে নিয়ে চলে আয়, এই বাড়িতে আর থাকবো না আমরা। হ্যাঁ হ্যাঁ, যা যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ আমি মাল ছাড়া কারো নাই, এইটুকু খেয়ে কি নেশা হয়? চাচা, আমাকে কিছু খাবার দিতে পারবেন? সারাদিন কিচ্ছু খাইনি। না না, সকাল থেকে বউ নেয়নি, এখন কিছু দিতে পারবো না। দেন না চাচা, খুব খিদে পেয়েছে। সত্যি কিন্তু কি? আরে এ কি করছো তুমি? সেই কখন থেকে এসে জ্বালাইছে। ওঠো বাবা ওঠো, তোমার লাগেনি তো? তুমি চাচাকে জ্বালাচ্ছই বা কেন? আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, তাই আমার খুব খিদে পেয়েছে। আমি তো একটু পাউরুটি চাওয়াই, আমাকে ঠেলা মেরে ফেলে দিল। তোমার কাছ থেকে তো দুটো খাবারই তো চেয়েছে, না দিলে দিও না। তাই বলে এইভাবে কাউকে ঠেলে ফেলে দেওয়া তোমার উচিত হয়নি। এতই যখন দরদ, তুমি কিনে খাও না? বাবা কি খাবা বলো, আমি কিনে দিচ্ছি। পাউরুটি খাবা? চাচা দুটো পাউরুটি দেন। চাচা, সব জায়গায় টাকা দিয়ে বিচার করলে হয় না, কিছু জায়গায় মানুষত্ব বোধটা থাকাও প্রয়োজন। ভাই, তুমি এসেছো? হ্যাঁ, আর সঙ্গে করে খাবারও নিয়ে এসেছি। জ্বর এখনো কমেনি? এখন জ্বরটা একটু কমেছে। হাসিনা, হে হাসিনা, দেখ তোর জন্য কি এনেছি। তুমি খাবা না? না, আমি খেয়ে এসেছি, তোরা খা। একটু খাও। না, তোরাই খা, আমার পেট ভরা আছে। তুমি না খেলে আমিও খাবো না। আজ রাতটা কষ্ট মষ্ট করে কাটিয়ে দিতে পারলে কালকের মধ্যে একটা না একটা ব্যবস্থা করেই ফেলবো। ও চাচা, দাঁড়ান চাচা দাঁড়ান, আপনার মানি ব্যাগ পড়ে গেছে। ও চাচা। আমাকে কেউ ডাকছে নাকি? আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ডাকছি। কি হলো বলো। এই নেন আপনার মানি ব্যাগ। হ্যাঁ, ওইখানে পড়ে গিয়েছিল। তুমি এটা আমাকে ফিরিয়ে না দিয়ে নিজের কাছে রেখে দিতে পারতে। কারো পরিশ্রমের টাকা এভাবে ভোগ করার থেকে ভিক্ষে করা অনেক ভালো। বাহ, তুমি তো বেশ ইমানদার ব্যক্তি দেখছি। নাও, এটা রাখো। না না, এর দরকার নেই। আরে রাখো রাখো। আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? শ্রীরামপুর। সে তো অনেক দূর, এখানে বেড়াতে এসেছো নাকি? আসলে আমার ঘর বাড়ি আত্মীয় স্বজন বলতে কিছু নেই। ভাই, ওটা তোমার ছোট ভাই নাকি? জি হ্যাঁ। আচ্ছা তাহলে আমি আসছি। একটা কথা শোনো, তুমি এখন কি করো? কাজ পাওয়ার জন্য বর্তমানে আমি এখন ঘুরে বেড়াচ্ছি। আমার কাছে কাজ করবা? মাসে 5,000 টাকা করে বেতন দেবো। আপনি যে আমার কি বড় উপকারটাই না করলেন, এর জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো।
ওসব বাদ দাও, ওদেরকে ডেকে নিয়ে তুমি আমার সাথে চলো। ভাই কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? এবারও বুঝি সিলেকশন হয়নি? ধুর পাগল, আর কাঁদিস না তো, দেখি পরে বার সব ঠিক হয়ে যাবে। ভাই, আমার সিলেকশন হয়ে গেছে ভাই। হ্যাঁ, আমি এখন পুলিশ অফিসার ভাই। তোমার কষ্টের ফল বিফলে যায়নি ভাই। আরে এটা আমার কষ্টের ফল না রে পাগল, এটা তোর কষ্টের ফল। আমার তো একটাই ছেলে, আবার সরকারি চাকরিও করে, তাই সেরকম কোনো দাবি দাবা নেই। ওই শুধু একটা 4 চাকা আর 10 লাখ মতো টাকা দিলেই হবে, তাহলে ওদের নিজের সংসারটা ওরা গুছিয়ে নিতে পারবে। এতগুলো টাকা কোথায় পাবো? আমরা তো গরিব মানুষ। টাকাটা বড় কথা না, সে না হয় বিয়ের পরেই দিন। আচ্ছা, তাহলে ওই কথাই রইলো। ভাই, আমি এই বিয়ে করব না। তুই এ কি বলছিস? ছেলে সরকারি চাকরি করে, তাছাড়া ফ্যামিলিও ভালো, তোকে অনেক যত্নই রাখবে। যেখানে মানুষ দেখে নয় টাকা দেখে বিচার হয়, সেখানে আমি বিয়ে করতে পারবো না। তাছাড়া এত টাকা কোথায় পাবো আমরা? কাঁদিস না, এর ঠিক ব্যবস্থা হয়ে যাবে। দরকার হয় আমার ওই খালের ধারে জমিটা বিক্রি করে দেব। আমি তোদের জন্য সব কিছু করতে রাজি আছি। বাবা, আমার এই কলিজাটাকে যত্নই রেখো। ভাই, আশিক, তোর এই অবস্থা কি করে হলো? আর এই মেয়েটাই বা কে? এটা তোমার বৌমা। ওর বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই আমি ওখানে পালিয়ে এসেছি। ভাই, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করার জন্য। এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। এতে ক্ষমা চাওয়ার কি আছে? তোরা দুজন দুজনকে ভালোবাসিস, বিয়ে করে নিয়েছিস, সে তো খুব ভালো কথা। তাছাড়া এই যুগের ভালোবাসার মর্ম কজনাই বা দেয়। চলো মা, ঘরে চলো। মা, আমাকে এক গ্লাস পানি দাও না, আমার খুব পানি তেষ্টা পেয়েছে।
আমার আর ভালো লাগছে না এই সংসারে থাকতে। যবে থেকে এসেছি কাজের মেয়ের মতো কাজ করে চলেছি। আমি আর নিতে পারছি না তোমার ভাইয়ের দায়িত্ব। মা, তোমাদের হয়তো আমি অনেক জ্বালিয়েছি, আমার দায়িত্ব আর তোমাদের নিতে হবে না। হ্যাঁ, আর পারছি না নিতে। আর কতদিন এইভাবে একা একা থাকবা বলো? মানে? মানেটা আমি বলছি, এবার আপনাকে একটা বিয়ে করতে হবে। আমি আর একা একা এই সংসারের দায়িত্ব সামলাতে পারছি না, তাই আমি আর আপনার ভাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। সারা জীবন আমাদের দায়িত্ব তো তুমিই নিয়েছো, একবারও তো নিজের কথাও ভাবোনি। তাই আমি ভেবেছি তোমার একটা বিয়ে দেবো। আমার কি আর বিয়ের বয়স আছে রে পাগল? আমি তোমার কোনো কথা শুনবো না, এবার তোমায় বিয়ে করতেই হবে। আমাদের তো মা বাপ কেউ নেই, মায়ের মতন একটা ভাবে তো আনতে পারি। তোমরা যা ভালো বোঝো তাই করো। ভাই মনে হয় লাচ্ছা হয়ে গেছে।